নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনার রেকি। বর্তমান সময়ে আজকের তারিখে সবথেকে বেশি যদি কিছু প্রচলন হয়েছে বা আছে সেটা হচ্ছে কিন্তু রেকি প্র্যাকটিস। এই রেকি শব্দটার সঙ্গে যদি আপনারা কেউ নূতন পরিচয় হচ্ছে বা নূতন শুনছেন, তাহলে প্রথমে জানুন অ্যাকচুয়ালি রেকিটা কী, এই রেকি বা কেনই বা আমরা এর প্র্যাকটিস করে থাকি, কেনই বা আমরা এটা অভ্যেস করে থাকি। একটা মানুষ, আমরা যে মনে করুন জীবিত রয়েছি কীভাবে আমরা বুঝতে পারছি? আমরা কথা বলছি, চলছি, এই সমস্ত কিছু। এবং এই আমি যে জীবিত তার পেছনে কারণটা কি রয়েছে? কারণটা রয়েছে আমার শ্বাস প্রশ্বাস ক্রিয়া। এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটাই কিন্তু চলছে এবং বর্তমানেও চলছে বলে আমি জীবিত আছি, আমি কথা বলছি। এই শ্বাস প্রশ্বাস যে আমরা নিচ্ছি, এখানে এই যে বাতাসটা আমরা নিচ্ছি এবং বাতাসটা আমরা ছাড়ি, এই বাতাসটাই কি আমাদের যে প্রাণ শক্তিটা থাকে সেই প্রাণ শক্তিটাকে জাগ্রত রাখতে বলুন বা একে আরও উচ্চ পর্যায়ে যেতেই কি খালি এই বাতাসটাই কি হেল্প করে, না বাতাসের মধ্যে বসে কোনো একটা তত্ত্ব যেটা অদৃশ্য কিন্তু আমাদের অনুভূতি গ্রাহ্য, সেই তত্ত্বটা কিনা আমাদের প্রাণ শক্তিটাকে ধরে রাখে বা এই প্রাণ শক্তিটাকে বৃদ্ধি ঘটায়। এই তত্ত্বটা, হ্যাঁ, না কি খালি এই বাতাসটা বা বায়ুটা, এই যে আমরা বলছি অক্সিজেনটা, বাতাসের মধ্যে যেটা অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেনটাই কিন্তু খালি আপনার এই দেহকে সচল রাখছে, কিন্তু প্রাণ শক্তি যেটা জীবনী শক্তি, এই জীবনী শক্তিটা কিন্তু বাতাসের মধ্যেই, ধরুন কোনো একটা তত্ত্ব, যে তত্ত্বটা রয়েছে, যে তত্ত্বটা কিন্তু আপনাকে হেল্প করে আপনার এই যে প্রাণ শক্তি বা জীবনী শক্তি, এই জীবনী শক্তিটাকে উত্থিত করতে, উন্নত করতে, যেটা গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডে কিন্তু সমানভাবে সমান্তরালভাবে কিন্তু বিরাজমান থাকে। এবং ওই তত্ত্বটাকে চ্যানেলাইজ করার পরে ওই তত্ত্ব দিয়ে যখন আমরা দেহের মনের বিভিন্ন ইস্যুগুলোকে হিল্ড করতে পারি বা হিল্ড করে থাকি, সেই যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটাই হচ্ছে কিনা বলা হচ্ছে এখানে রেকি, জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এই রেকিটা। এবারে এই রেকির দেখুন দুটো জিনিস কিন্তু এইখানে রেকিতে, একটা ট্র্যাডিশনাল, একটা হোলিফায়ার সবথেকে বেশি কিন্তু প্র্যাকটিসে আছে। এবারে আজকের তারিখে আপনি এই ট্র্যাডিশনাল রেকি বা হোলিফায়ার রেকি, এই দুটোর মধ্যে যদি জানতে চান যে পার্থক্য কী বা কোনটাকে আপনি চয়েস করবেন, না কি আপনি দুটোকেই চয়েস করবেন, দুটোকেই চয়েস করতে গেলে এই দুটো অ্যাকচুয়ালি কী জিনিস বা এদের পারপাসটা কী, এই দুটো রেকির, সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হয়। এবং এই জিনিসটা জানতে গেলে প্রথমে যেতে হবে আমাদেরকে কোন জায়গাটায়? দ্য হিস্ট্রি অফ রেকি। হিস্ট্রি অফ রেকিতে যখন আমরা তাকাই তখন দেখতে পাই কি, যে ডক্টর মিকাও সুই এটাকে কিন্তু ব্যবহারে এনেছিলেন এবং মানুষের সঙ্গে পরিচয় করেছিলেন। মানুষ যাতে তার নিজের জীবনের, দৈনন্দিন জীবনের যে ওঠানামাগুলো চলে, তার জীবনের যে অসুবিধে সুবিধে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, সেই জায়গাগুলোকে হিল্ড করতে পারে, তার আরোগ্যকরণ করতে পারে এবং তার সাথে কি শারীরিক রোগ ব্যাধি জ্বালার উপরেও এটাকে প্রয়োগ করে সে আরোগ্য লাভ করতে পারে। এবং একটা সহজ সরল পদ্ধতির মাধ্যমে উনি এই জিনিসটা কিন্তু বুঝিয়েছিলেন এবং এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করেন। এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল উসুই রেকির। ধরুন এবার সময়ের সাথে সাথে চলতে চলতে দেখা যায় যে যে কোনো জিনিসই কিন্তু আরও উন্নত হতে থাকে বা পরিবর্তন হতে থাকে। কী কারণে হতে থাকে? যে যুগ সমাজ বা যে সময়টা চলছে সেই সময় অনুপাতে জিনিসকে আমাদেরকে আরও উন্নত করে নিতে হয়, বা বলতে পারেন বর্তমান যে যুগ সময়ে আমরা বাস করছি, আমাদের প্রয়োজন বা আমাদের যে ব্যবহারিক জীবনটা রয়েছে সেখানে অনেক কিছু জিনিসই আমাদের পরিবর্তন ঘটে যায়। এবং এই পরিবর্তনের সঙ্গে এই যে পরিবর্তনগুলো আমাদের বর্তমান জীবনে বা সময়ের সাথে মানে যেগুলো ঘটে চলেছে তার সঙ্গে সমান্তরালভাবে একটা জিনিসকে রাখতে গেলে তার কিছু পরিবর্তন, তাকে আরও কিছু উন্নত করতে হয়, জিনিসটাকে পরিবর্তন করে নিতে হয়। মানে সময়ের সাথে সাথে, টাইমের সাথে সাথে জিনিসকে সবসময় পরিবর্তনশীল কিন্তু হতে হয়, তবেই সেই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে।
এই যে হোলিফায়ার রেইকিটা অ্যাকচুয়ালি মূল যে উসুই রেইকি সেখান থেকে আলাদা কিছু নয়, তার প্র্যাকটিসগুলো আলাদা কিছু থাকে না। কিন্তু ট্র্যাডিশনাল রেইকিতে যে এনার্জির কথা বলা হয়েছে আর উসুই হোলিফায়ার 3তে যে আপনার এনার্জির কথা বলা হয়েছে, এই দুটো এনার্জি কিন্তু ভিন্ন। উসুই হোলিফায়ার 3 রেইকিতে যে এনার্জিটা আসে, এনার্জিটা আরও হায়ার কনসাস লেভেল থেকে, আরও উচ্চতর চেতনা স্তর থেকে কিন্তু এই এনার্জিটা আসে। প্রথমে গেল এটা, এইখানে একটা ডিফারেন্স। রেইকির অ্যাকচুয়াল মূল উদ্দেশ্য যদি বলেন, উসুই হোলিফায়ার 3 আজকের যে বর্তমান সময়ে সবথেকে বেশি প্রচলনে এটা এসে গেছে। আর ট্র্যাডিশনাল রেইকির এই দুটোর মূল উদ্দেশ্য কোথাও না কোথাও একটা জায়গায় হচ্ছে কিন্তু আপনার আরোগ্যকরণ। কিন্তু এই দুটো এনার্জি আমাদের হিউম্যানে, ধরুন বডি এবং সোল বা স্পিরিট, এই জায়গাটার ওপরে কিন্তু ভিন্নভাবে কাজ করে, ভিন্নভাবে এই জিনিসটা কিন্তু কাজ করে থাকে। ট্র্যাডিশনাল রেইকিটা কাজ করে, বলা হয় এটা সোল লেভেলে কাজ করে। প্রথমে একটা কথা পাওয়া গেল সোল, ধরুন আত্মা, এই কথাটা ধরে রাখুন। উসুই হোলিফায়ার 3তে কী বলছে, এটা স্পিরিট লেভেলে কাজ করে, মূল স্পিরিট লেভেলে। তাহলে এখানে আরেকটা কথা চলে এলো, স্পিরিট লেভেল। তাহলে এই যে সোল লেভেল, একটা স্পিরিট লেভেল, এই যে দুটো ওয়ার্ড এলো, এই যে দুটো রেইকি রয়েছে, তাহলে এইখানে বোঝা গেল একটা কাজ করছে আপনার সোল লেভেলে, একটা কাজ করছে আপনার স্পিরিট লেভেলে। কিন্তু সোল স্পিরিট এই দুটো যে ওয়ার্ড এলো, কথাগুলো এলো, তখনই কিছু আপনার দেখুন কনফিউশন সৃষ্টি হচ্ছে যে জিনিসটা কি, এই সোল বা স্পিরিটকে এইখানে এইভাবেও যদি এর আক্ষরিক অর্থ ধরেন, সোল মানে ধরুন আত্মা, আর স্পিরিট মানে কি, স্পিরিট মানে এখানে কিন্তু কোনো ভূত এই সমস্ত ব্যাপার নয়, এখানেও সেই আত্মারই কথা বলা হচ্ছে বা পরমাত্মার কথা বলা হচ্ছে। এই ব্যাপারটা বুঝতে হবে। আমি একটা কোনো উদাহরণের মাধ্যমে টোটাল জিনিসটাকে আপনাদেরকে সহজে বোঝাবার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা মানুষের দেখবেন যে যাতায়াত থাকে, ধরুন যে জন্ম থেকে জন্মান্তর ঘটছে, বলে যে মানুষের জন্ম থেকে জন্মান্তর ঘটছে বা পূর্বজন্মের ফল বা কোনো জন্মের ফল, এটাতে এই যে ফল কথাটা এলো, তার মানে কি এলো, ফল তো কর্ম ভিন্ন হতে পারে না, কিছু না কিছু যখন কর্ম করা হয় তারই কিন্তু ফল থাকে। নিউটনের ওখানে থার্ড লটা, আপনি অ্যাকশন নিলে তার কিন্তু একটা রিয়াকশান থেকে যায়। রিয়াকশানটা কীরকম হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু অ্যাকশনটা আপনি কীরকম নিয়েছেন বা নিয়েছিলেন বা নিচ্ছি। এই যে জিনিসটা সোল আর স্পিরিট, অলরেডি আমি এই দুটো কথা বলে রেখেছি, এই দুটোকে আপাতত মাথায় রাখবো বা পাশে রাখবো। এরপরে একটা জিনিস বুঝবো, এখানে দেখুন আমরা যে জন্মগ্রহণ করেছি এবং জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত যে আমাদের চলছে, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু কর্ম করে থাকি কোনো কিছু উদ্দেশ্য সাধনের জন্য, এবং উদ্দেশ্য সাধনের পথে আমরা বা উদ্দেশ্য পূর্তির জন্য, এবং ওই উদ্দেশ্য পূর্তির পথে আমাদের কিছু না কিছু বাধা সৃষ্টি হয়ে থাকে, কারুর কম, কারুর বেশি, বা কারুর খুবই কম, খুব সহজেই সে প্রাপ্ত করে। এর পেছনে কারণটাই বা কী থাকে, এর পেছনে কারণটাই বা কী থাকে? এর পেছনে যদি বলেন যে কারণটা, সেটা ডিপেন্ড করছে কিন্তু মানুষের করে আসা কর্মকে এখানে দেখুন 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চলমান কর্ম, যা চলছে, একটা সঞ্চিত কর্মটা হচ্ছে বিভিন্ন জন্মের এই যে সোল প্রত্যেকবার যে পৃথিবীতে যাতায়াত করেছে এবং কিছু না কিছু ও কাজ করেছে, যে বিভিন্ন জন্মের কর্মের ফল। আরেকটা থাকছে আপনার প্রারব্ধ, পূর্বজন্মের, মানে এই জন্মের ধরুন জন্মের প্রারম্ভ, এই জন্মের পূর্বে পেছনের জীবনে আমি লাস্ট লাইফে কি কাজটা করে এসেছি এবং কোন জিনিসটাকে আমি বেশি করে চেয়েছিলাম এবং খুব প্রচুর মাত্রায় চেয়েছিলাম, সেটাকে বলা হয় আপনার সংস্কার। মানে এই যে সামাজিক আমরা দেখছি, আমরা যে কথাই বলি কোনো সংস্কার নেই বা কথাটার মানে কিন্তু এখানে এটা নয়। একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন মানে হয়, বিভিন্ন অর্থ, এবং অর্থটাকে এইখানে বসাতে হবে যে কোন জায়গায় কি একটা ওয়ার্ড আমি ইউজ করছি কোন উদ্দেশ্যে।
বা কী বোঝাতে, কোন জিনিসটাকে বোঝাতে। তাহলে মানুষের জীবনে এখানে 3টে কর্ম পাওয়া যায়। একটা হচ্ছে চলমান কর্ম, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আরেকটা হচ্ছে প্রারব্ধ। এই 3টে কর্মকে মিলিয়েই কিন্তু মানুষের বর্তমান এই যে জীবনটা, এই যে সময়টা, এই যে দেহটা, এর ভাগ্য নির্ধারণ হয়েছে। চলমান কর্ম যা সবসময় পরিবর্তন করা যায়, সবসময় আমি পরিবর্তন করতে পারি। সঞ্চিত কর্ম কদাচিৎ বলছে সঞ্চিত কর্মের ওপরে কিন্তু প্রভাব সৃষ্টি করা যায় না, যাই হোক প্রারব্ধের ওপরে কিন্তু প্রভাব সৃষ্টি করে দেওয়া যায়। এবারে দেখুন এইখানে বলা হচ্ছিল রেইকির ক্ষেত্রে যে একটা সোল লেভেলে কাজ করছে, একটা স্পিরিট লেভেলে কাজ করছে। জিনিসটাকে এইভাবে বুঝুন, একটা হচ্ছে জীবাত্মা আর আরেকটা হচ্ছে পরমাত্মা। এই কথাটাও খুব বেশি ভারী বলে মনে হতে পারে। জীবাত্মা মানে কি? জীবাত্মা কিন্তু গুণ বিশেষ হতে পারে, হয়। জীবাত্মার মধ্যে কিন্তু গুণ থাকে, এবং ওই যখন আমি বলছি গুণ থাকে, এই গুণটা যখন থাকে না, ধরুন এই গুণটা রহিত হয়ে যাবে, যখন এই জীবাত্মাটাই যখন গুণ রহিত হবে, তখন সে পরমাত্মার অংশ, তার আগে নয়। তাহলে পরমাত্মাই আর আমার ভেতরের এই যে প্রকৃত সত্তা যেটা রয়েছে, এই দুটো যে ভিন্ন নয় এক, এবং এটাকে আমরা ভিন্ন করে দেখছি, তার পেছনের মূল কারণটা কি থাকে? এর পেছনে মূল কারণটা থাকছে আমাদের কর্মের ফল, গুণগুলো, হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, জেদ, ক্রোধ, এই যে গুণগুলো রয়েছে, এই গুণগুলোই কিন্তু সেই পরমাত্মার সাথে আপনাকে এক হতে বাধা দেয়, ওখানে আটকে রেখে দেয়। ব্যাপারটাকে এইভাবেও বুঝুন। একটা পেঁয়াজকে যদি আমরা দেখি, ওখানে কি দেখব? পেঁয়াজের একটা করে খোসা আপনি খুলতে থাকুন, একটা করে খোসা কিন্তু উন্মোচন হয়ে আসবে। একটা খুলে দিন আরেকটা পাবেন, একটা খুলে দিন আরেকটা পাবেন। এইভাবে পুরো জিনিসটাকে যদি একটা 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 করে খোলা হয়, আলটিমেটলি লাস্ট আপনি কি পাবেন? লাস্ট কিছুই পাওয়া যাবে না, একটা শূন্য। লাস্ট একটা ওইরকমই ছোট্ট একটা আস্তরণ পাওয়া যাবে, খোলস পাওয়া যাবে। তাহলে শূন্য পেলেন। ব্যাপারটা বুঝুন। তাহলে একটা শূন্য এলো, জিরো, যেখানে আর কিছুই নেই। তাহলে ওই জায়গাটাকে, যে শূন্য যে জিনিসটা এলো, সেটাকে আমরা কি বলছি? ওখানে কোনো আকার নেই, তাহলে সেই নিরাকার। তাহলে নিরাকার মানে কি কোনো আকারবিহীন হলো না? নিরাকার মানে কিন্তু কোনো আকারবিহীন হলো না, কিন্তু নিরাকার মানে সেই জায়গাটা হলো, ধরুন এখানে সেই এনার্জিটা, যেই এনার্জিটা থেকে আকার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা। একটা মহাশূন্যের কোনো একটা স্থান, যে স্থান থেকে কিন্তু মূল ওই এনার্জিটা নির্গত হচ্ছে এবং বিভিন্ন আকার সৃষ্টি করছে, বা বিভিন্ন আকার সৃষ্টি করতে এটা কিন্তু প্রভাবিত করছে। এইবারে বুঝতে পারবেন ব্যাপারটা। ট্র্যাডিশনাল রেইকি কাজ করছে সোল লেভেলে। প্রত্যেকটা যে খোলস, এই খোলসগুলো হচ্ছে আমাদের করে আসার কর্ম। এই সোল যেটা এক্সপিরিয়েন্স করেছে মানে এইখানে এই এক্সপিরিয়েন্স কথাটা এইভাবে বুঝবেন যে আপনি সাক্ষী ছিলেন এই কাজটা। সোল আপনার সাক্ষী ছিল। যতবার সোল যে জার্নি করেছে, সে প্রত্যেকবার সাক্ষী, এবং প্রত্যেক সেই কর্মের যে চিত্রটা, যে নেগেটিভটা, ধরুন একটা যে নেগেটিভ হয় ফটো তুললে, সেখান থেকে আমরা কি করি? আমরা এক একটা ছবি বের করি। সেই যে নেগেটিভটা রয়েছে, মূল নেগেটিভটা, ওইটা কিন্তু লুকিয়ে আছে এই আত্মার মধ্যে। বলতে পারেন এটা চিত্রগুপ্ত। যে চিত্রটা গুপ্ত আছে, তাহলে কোথায় গুপ্ত আছে? সোলে। তাহলে ট্র্যাডিশনাল রেইকি কাজ করে কিন্তু এই সোলের ওপরে কিন্তু ট্র্যাডিশনাল রেইকিটা কাজ করছে, যেখানে উসুই হোলি ফায়ার 3 যেটা বলছে কিনা সবথেকে আলটিমেট, সেটা কিন্তু কাজ করছে আপনার সেই জিরো জায়গাটার উপরে, ওই শূন্য, ওই ভয়েডের উপরে। মূল যে এনার্জিটা ক্রিয়েট করছে সমস্ত কিছু, এবং মূল যে এনার্জিটা অ্যাকচুয়ালি আমি এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপনের পথে যে বাধাটা থাকে, সেই জায়গাটাই হেল্প করছে উসুই হোলি ফায়ার 3 রেইকি। ব্যাপারটা এইবারে বুঝতে পারবেন। তাহলে একটা কাজ করছে আপনার সোল লেভেলে, মানে পেঁয়াজের ওই খোলসের ওপরে। একটা কাজ করছে আপনার মূল সেই বিন্দুতে।
যে কারণের জন্য আপনার দেখতে পাওয়া যায় যে ট্র্যাডিশনাল রেইকি সিলেবাস আর হোলিফায়ার রেইকি সিলেবাসের মধ্যে কিছু অংশে কিছু জায়গায় পার্থক্য আছে, বাদবাকি পুরো জিনিসটাই কিন্তু সেম থাকে। কিছু জায়গায় কিছু পার্থক্য থাকে, পার্থক্য একটাই থেকে যায়। সেটা কি পার্থক্য থেকে যাচ্ছে? এইখানে এই এনার্জিটা, যে এনার্জিটার সঙ্গে একটা মানুষকে তার কানেকশন ঘটানো হচ্ছে, একটা আপনার সেই স্পিরিট লেভেলে কাজ করছে, এই মূল সত্তাটাই ওই জিরো জায়গাটায় ওখানে কাজ করছে, যেটা কিনা সমস্ত কিছু ক্রিয়েট করতে পারে। আর আরেকটা করছে আপনার, যেখানে আপনার এই যে খোলসগুলো রয়েছে বিভিন্ন বিভিন্ন যে আপনি এক্সপিরিয়েন্সগুলো করে এসছেন বা আমরা কাজগুলো করে এসছি, তার যে ফলভোগগুলো করছি, এটা ডাইরেক্ট হিট করছে। আরেকটা কি করছে? সেই মূল বিন্দুটাকে, মূল জায়গাটাতে হিট করছে। এই দুটো জায়গা হিটের পেছনে একটা মেন জায়গা দেখুন আপনি, একটা মেন হোলিফায়ার 3-তে অ্যাকচুয়ালি আলটিমেটলি আপনাকে কি করে? এ চেতনা শক্তির বৃদ্ধি ঘটায়, চেতনা শক্তির বৃদ্ধিও ঘটায়। যার নেই চেতনা শক্তি তার বিকাশ ঘটাচ্ছে, তার তার এই যে বৃদ্ধির পথে যেতে কিন্তু এ সাহায্য করছে। এখানে যে চেতনা শক্তিটা বা চেতনাটা, এই জিনিসটাই বাকি। হঠাৎ করে মনে করুন আপনার সামনে কোনো ব্যক্তি এলো এবং আপনাকে বিভিন্ন রকমভাবে তাকে অপমানিত করে বা উল্টোপাল্টা কিছু কথা বলে চলে গেল, আপনি কি করবেন? একটা চেতনাবিহীন মানুষ কিন্তু তার উত্তরে তাকে সঙ্গে সঙ্গে সে যে ভাষায় কথাটা বলেছে সেই ভাষাই বোঝাবার চেষ্টা করে যাবে, সেই ভাষাতেই কিন্তু তাকে জবাব দেবে। একটা চেতনাপূর্ণ ব্যক্তি কিন্তু তাকে সেটা করবে না, সে তার উপরে গিয়ে চিন্তা করবে এবং ওই সামনের ব্যক্তিটা যে কত বড় মূর্খ সেটা প্রথমে তার জাজ করার ক্যাপাসিটি হয় এবং সে তার সাথে কীভাবে ডিস্টেন্স আনা যায় বা তাকে সরিয়ে রাখা যায় সেইটা কিন্তু চিন্তা করবে এবং জানে। মানে কোথাও না কোথাও তাকে কম্প্যাশনের সঙ্গে দেখার সাথে নিজের সেলফকে প্রোটেক্ট কিভাবে রাখা যায়, এইটা কিন্তু হোলিফায়ার রেইকি আপনার জ্ঞানটা দেয়, এই জায়গাটা আপনাকে কিন্তু বৃদ্ধি করে। তাহলে কি এবারে বলবেন ট্র্যাডিশনাল রেইকি থেকে উসুই হোলিফায়ার রেইকিটা খুবই ম্যাক্সিমাম উন্নত? হ্যাঁ, উন্নত তো আছেই, কিন্তু একটা জিনিস এখানেও জেনে রাখুন, উইলিয়াম লি র্যান্ড, যিনি কিনা এই হোলিফায়ার 3, উসুই হোলিফায়ার 3 এই রেইকিটা ইন্ট্রোডিউস করান এবং নিয়ে আসেন, উনি কিন্তু নূতন কোনো ধরনের রেইকির প্রচলনে আনার পক্ষপাতী করেননি বা পক্ষপাতী নন, বা উনি এটাও করতে চাননি। ওনার বইয়ে কমপ্লিটলি বলা আছে, যেখানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে যে বইটা স্টুডেন্টদের দেওয়া হয় ওখানে কিন্তু তার বর্ণনা আছে। ইভেন থার্ড এবং মাস্টার টিচারের যে লেভেলটা রয়েছে মনে করুন, এখানেও উনি বারে বারে কথাটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, নতুন কোনো ধরনের রেইকি কিন্তু উনি ক্রিয়েট করতে চাননি। তথাপি কি হয়েছে, উনি প্রথমে একজন উসুই রেইকির গ্র্যান্ড মাস্টারই ছিলেন। তাহলে উসুই রেইকির এই গ্র্যান্ড মাস্টার যে ছিলেন এবং তো তিনি রেগুলার প্র্যাকটিস করেছিলেন, তাহলে উসুই রেইকিই আপনার কোথাও না কোথাও ওনাকে এই যে জার্নিটা নতুন আরেকটা কোনো এনার্জিকে চ্যানেলাইজ করা এবং সেটা মানুষের সার্বিক উন্নয়নে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেই জায়গাটা অবধি নিয়ে গেছিল। ওই অর্থে যদি বিচার করা হয়, দেখুন কোনো জিনিসটাকে ছোট, কোনো জিনিসটাকে বড় ওইভাবে কিন্তু বলা যায় না। কিছু কিছু কাজ যে জায়গাগুলো থাকে সেখানে উসুই রেইকি আর হোলিফায়ার রেইকির মধ্যে কিছু কিছু টেকনিক্যালিটিসের ডিফারেন্স আছে। ট্র্যাডিশনাল যেটা উসুই রেইকি রয়েছে সেখানে তার আলটিমেট একটা হিলিং প্রসেস হচ্ছে আপনার, যেটা হচ্ছে কিনা সাইকিক সার্জারি এবং সাইকিক হিলিং, যেটা দিয়ে খুব সহজে সোল লেভেলে মানুষ যে বিভিন্ন কাজগুলো মনে করুন করে এসছে, তার যে ফলগুলো পাচ্ছে সেই ফল থেকে তাড়াতাড়ি কীভাবে আপনার আরোগ্য লাভ করতে পারে সেই পদ্ধতির কথা বলা হয়েছে। যেখানে উসুই হোলিফায়ার 3-তে আপনার চেতনা শক্তির কীভাবে আপনি বিকাশ ঘটাতে পারেন, বৃদ্ধি ঘটাতে পারেন এবং নিজের চেতনাকে নিজের চিন্তাধারার মানে একটা যে কোনো পার্টিকুলার সঠিক মানে জিনিসকে, যে কোনো একটা জিনিসকে পার্টিকুলার সেই অ্যাঙ্গেলে দেখার ক্ষমতাটা আপনাকে প্রদান করে, বা কোনো কন্ট্রাস্ট জিনিস রয়েছে যা কিনা আপনাকে বারংবারই অসুবিধে সৃষ্টি করছে, সেই জায়গা থেকে আপনি ওপরে উঠবেন কি করে, ওপরে উঠে নতুন চিন্তাধারা, কোনো একটা নতুন চিন্তা কোনো কিছু ক্রিয়েট করে ওই জিনিসটাকে আপনি কোপ আপ করবেন কি করে, ওই জায়গার জার্নিটাতে হেল্প করে কিন্তু
হোলি ফায়ার রেইকি। তথাপি হ্যাঁ, একটা জিনিস বলা যায় যে ট্র্যাডিশনাল রেইকির থেকে হোলি ফায়ার যে রেইকিটা যেটা আপনার রয়েছে, এর এনার্জিটা কিন্তু অনেক বেশি থাকে। যদিও এইখানে যে সিম্বলের ব্যাপারটা থাকে, চকুরে সেহেকি হংসা জেসেনান আর ডাইকোমিও, ট্র্যাডিশনালি যেরকম এই সিম্বলগুলো রয়েছে সেম সিম্বল আপনার হোলি ফায়ারে আছে। হোলি ফায়ারের মাস্টার টিচার লেভেলে একটাই খালি সুপার পাওয়ার মাস্টার সিম্বল পাওয়া যায়, যেখানে ট্র্যাডিশনাল রেইকিতে আপনার আরও বিভিন্ন ধরুন ইস্যুভিত্তিক কিন্তু সিম্বল আলাদা আলাদা হতে থাকে। বা এর বলতে পারেন গ্র্যান্ডমাস্টার লেভেল কমপ্লিট করার পরে আপনি যে কোনো একটা পার্টিকুলার সিম্বল কোনো উদ্দেশ্য সাধনের বা উদ্দেশ্য ধরুন বা যে কোনো উইশ ফুলফিলমেন্টই বললাম, যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো পার্টিকুলার একটা সিম্বলকে কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আর এখানে যেটা হোলি ফায়ারে একটাই মাস্টার সিম্বল কিন্তু থেকে থাকে, যে সিম্বলটা কিন্তু যে কোনো জিনিসের ওপরে কার্যকরী এবং তার উপরে প্রভাব বিস্তার করতে পারে। যেরকম ডাইকোমিওটা যে কোনো সিম্বলের এনার্জিটাকে বাড়িয়ে দিতে পারে, সেরকম হোলি ফায়ারের এই সিম্বলটার মধ্যে এইটা একটা পাওয়ার থাকে, যে কোনো এই যে আমি বললাম যে একটা চলমান কর্ম, একটা সঞ্চিত কর্ম, একটা যে প্রারব্ধ, এই যে জায়গাটা রয়েছে এটাকে বার্ন করার কিন্তু ক্যাপাসিটি রাখে। মানে কোথাও না কোথাও কি বোঝা যাচ্ছে যে ট্র্যাডিশনাল রেইকি বলুন আর এই যে রেইকিটা রয়েছে এটা কিন্তু কর্মচ্ছেদ করে, বা যে কোনো কর্মকে ছেদ করার জন্যে আপনাকে কি করতে হবে বা কি করা উচিত, কিভাবে আপনি চলবেন বা কিভাবে ওই জিনিসটাকে দেখবেন, সেই দৃষ্টিভঙ্গিটা এটা আপনাকে প্রদান করে এবং ক্ষমতা দেয়। আলটিমেটলি এটাই বলা যায় যে এই যে আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিটা রয়েছে, এটা ট্র্যাডিশনাল হোক কি হোলি ফায়ার হোক, প্রত্যেকটা মানুষের আজকের তারিখে কিন্তু শেখা খুবই প্রয়োজন। যে কোনো উইশ ফুলফিলমেন্টের দেখুন কিভাবে করা যায় বা না করা যায়, বা উইশ ফুলফিলমেন্টের পথে কী বাধা মানে কিভাবে আসে, সেই জায়গাটা কিন্তু আজকের এই আলোচনার বিষয় নয়। আমি আমার এই পরের ভিডিওতে বোঝাবার চেষ্টা করব যে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে ধরুন আমরা যে উইশ ফুলফিলমেন্ট করতে যাই, তখন যে আমরা যে কন্ট্রাস্টগুলোর বা বাধার সম্মুখীন হয়ে থাকি, সেই বাধাগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে ওঠে বা কোন কোন জায়গাগুলোকে আমরা এই রেইকি বা দ্বারাই ট্র্যাডিশনাল বলুন কি হোলি ফায়ারে বলুন কিভাবে আমরা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে আমি আরও কিছু নতুন তথ্য আনার চেষ্টা করব, কারণ অলরেডি অনেকেই আমাকে, আমি প্রায় সময় এখনও পর্যন্ত অনেক ফোন পেয়েছিলাম অ্যাকচুয়ালি রেইকিটা কী বা এই উসুই হোলি ফায়ার 3 আর এই ট্র্যাডিশনাল দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আর এই নলেজটা আপনাদের সঙ্গে শেয়ার করা। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।